আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি অনুশীলনী 3.3 অঙ্ক সমাধান করব। এখানে কি বলছে দেখো, এখানে বলছে উত্তরকে বিশ্লেষণ করো। কি বলছে? তোমার 1 এবং 2 নম্বর অঙ্ককে কি বলছে? উত্তরকে বিশ্লেষণ করো। তাহলে এই পর্বে আমরা 1, 2, 3 এবং 4 এই 4টা অঙ্ক সমাধান করব। সঙ্গে থাকো, আশা করি অঙ্কগুলো খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারবো। তো দেখো, উৎপাদক বিশ্লেষণ করো। এখানে আমাদের 1 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? 1 নম্বর অঙ্কে আমাদের বলছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমাদের 1 নম্বর অঙ্ক ক্লিয়ার। 1 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? অঙ্কটা একটু ভালো করে দেখো। এই অঙ্কটা আমরা সূত্রে সাজাতে পারি না বা কোনো কিছুই করতে পারি না। আমাদের একটা জিনিস করার অপশন আছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমাদের এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই। আমাদের যেহেতু এখানে এবং এখানে একই সংখ্যা, তাহলে আমরা দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা আমরা নিতে পারি। যেমন এক্স মাইনাস ওয়াই আছে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, দুটো থেকে আমরা কি করব? একটা কমন নেব। নাও তুমি এক্স এক্স মাইনাস ওয়াই নিলে না, এক্স মাইনাস ওয়াই। এখন আমাদের বাকি থাকে কি? এই দুইটার থেকে তো আমরা একটা নিছি না। এখন তার এগুলো লিখতে পারবো না। এখন আমরা কি লিখবো? আমাদের অবশিষ্ট থাকে এ বি। তুমি লেখো এখানে এ বি মাইনাস বিসি। ক্লিয়ার? আমাদের থাকে কি? এ বি মাইনাস বিসি থাকে না? বিষয় বুঝতে পারছো? এখন দেখো, এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি কি? আবার কমন নেব। এখন আমরা সূত্র বসাতে পারি না, কিছু বসাতে পারি না। এখন আমরা এখান থেকে কি কমন নেব? এখান থেকে আমরা কমন নেব বি। এখান থেকে আমরা কি কমন নেব? বি। কারণ কি? এখানেও বি আছে, এখানেও বি আছে, এই দুইটা থেকে আমরা একটা বি কমন নেই। নাও এখান থেকে আমরা একটা বি কমন নেই। এই বি কমন নেওয়ার পর আমাদের কি থাকে? এই সেটে থাকে কি? এক্স মাইনাস ওয়াই। এবং এখানে থাকে কি? যেহেতু বি নিছি, এই বি এবং এই বি কমন নেওয়া মানে কি জানো? কমন নেওয়া মানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করা। যদি এই বি এবং এই বি কে ভাগ করি, সমান দাঁড়ায় 0 বা 1। কি দাঁড়ায়? 1। 1 তো লেখা যাবে না। ক্লিয়ার? তাহলে এ বি দিয়ে এই বি রে ভাগ করলে আমাদের কিছু থাকে না, আমাদের থাকে শুধু এ। তুমি এ লেখো, এই মাইনাসের মাইনাস। আবার এই বি দিয়ে এই বি কে ভাগ করলে আমাদের কিছু থাকে না, আমাদের থাকে কি? শুধু সি। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। বিষয়টা বুঝতে পারছো? একদম সহজ। অঙ্কগুলো একটু লক্ষ্য করে অঙ্কগুলো দেখো, ঠিক আছে? এবং সাথে সাথে খাতায় তুলো। এখন আমরা অঙ্ক সমাধান করব। দেখো, এখন আমরা অঙ্ক সমাধান করব 2 নম্বর। 2 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? 2 নম্বর অঙ্কে আমাদের বলছে যে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি করব? সমাধান করব। 2 নম্বরে কি বলছে? আচ্ছা দেখো, আমাদের এখানে অঙ্কটা তোলা আছে। তুমি এই অঙ্ক সমাধান করতে গেলে এখানে তো আর আমাদের কমন কিছু যায় না, এখানে আমাদের সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এরকম অঙ্কের স্ট্রাকচার দেখলে তোমার সর্বপ্রথম কাজ থাকবে প্রথম সংখ্যাকে ভাঙাবা এবং লাস্টের সংখ্যাকে ভাঙাবা। ক্লিয়ার? এখন তোমার এখানে কি আছে? 9x স্কোয়ার, সরি 9x স্কোয়ার আছে না, এটাকে তুমি ভাঙাও। আমরা কিভাবে ভাঙাই লিখতে পারি? আমরা যদি 3x হোল স্কোয়ার দেই, 3x হোল স্কোয়ার দিলে আমাদের কি দাঁড়ায়? দেখো, স্কোয়ার দিয়ে 3 স্কোয়ার করলে কি হবে? 9 হবে। আর এক্স এর স্কোয়ার করলে কি হবে? এক্স স্কোয়ার হবে। ক্লিয়ার? তারপরে কি দাঁড়ায়? প্লাসের প্লাস। ক্লিয়ার? এটা তো বিষয়টা বুঝতে পারছো যে 3 রে যদি স্কোয়ার করি 9 হবে, আর এক্স এর উপরে স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ায়? 9x স্কোয়ার। তারপরে দেখো, এখানে প্লাস না, প্লাস চিহ্ন দাও। তারপরে 16, এটাকে কি করবো তুমি? এটাকেও ভাঙাও। এটাকে আমরা স্কোয়ার দিয়ে ভাঙাবো। তাহলে স্কোয়ার দিয়ে ভাঙালে কতর উপরে স্কোয়ার দিলে আমাদের 16 হয়? আমাদের 4-এর উপরে স্কোয়ার দিলে 16 হয়। ক্লিয়ার? এখন এখানে আমরা সূত্র বসাবো। এখন তুমি কোন সূত্রটা বসাবা? অনেকেই তো কনফিউজড যে অঙ্ক করলাম, কিন্তু কোন সূত্রটা এখানে বসালে অঙ্ক মিলবে। আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিই। যেমন লক্ষ্য করো, এটাকে আমরা এ ধরলাম মনে মনে, এটাকে এবং এটাকে বি ধরলাম, মানে এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার। এখন তোমার কোন সূত্রের এ স্কোয়ার প্লাস আছে এবং সূত্রের লাস্টে বি স্কোয়ার প্লাস আছে, বিষয়টা বুঝবো। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা লক্ষ্য করো। এখানে কি আছে? এ স্কোয়ার, আমার এ না, এই এ না, এ স্কোয়ার না, এ স্কোয়ার প্লাস। তারপরে কি বলছে? বি স্কোয়ারের মানে বি স্কোয়ারটা প্লাস না, তারপরে দেখো বি স্কোয়ারটা প্লাস। তাহলে আমাদের মিলাও যে আমাদের কোন সূত্রে এ স্কোয়ার প্লাস এবং প্লাস বি স্কোয়ার আছে লাস্টে। দেখো, শুরুতে এ স্কোয়ার প্লাস এবং লাস্টে প্লাস বি স্কোয়ার।
তার মানে কি আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এই সূত্রে আমরা মোটামুটি এ স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার প্রয়োগ করছি। এখন আমরা কি করব, মাঝখানে 2ab নেব। তা তুমি লেখো এই 2টা এখানে লেখো 2, তারপরে এই ধরছি কি আমরা লক্ষ্য করো, এই ধরছি আমরা 3x ইন্টু 3x ইন্টু, আর আমরা বি ধরেছি কি, বি ধরেছি 4, এই 4। ক্লিয়ার? এখন তুমি অঙ্কটা সমাধান করো। যদি দেখো যে এটাকে গুণ করলে আমাদের কি 24x হবে, অবশ্যই হবে। তুমি দেখো 3 দুগুণী 6, 4 ছক 24, তাহলে কি 24x হয়ে যায়, কি 24x হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো যে এটা আমরা কিসের সূত্র বসাইছি, আমরা সূত্র বসাইছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি না। তাহলে আমরা এই ধরছি কোনটারে, এখন এইটা লিখবো। আমরা এই ধরছি কোনটারে, এই ধরছি আমরা 3x, এই ধরছি আমরা কোনটারে 3x, তারপরে কি এই প্লাসের প্লাস। আমরা বি ধরেছি কোনটারে, আমরা বি ধরেছি যাই তোমার 4 এর 4, তারপরে কি উপরে হোল স্কোয়ার না হোল স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? একটু সংক্ষেপে বলি, বিষয়টা বুঝো। এই জিনিসটার বাঙ্গাই আমরা সূত্রে ফেলাইছি। ফার্স্টের জিনিস, এই জিনিসটাকে আমরা বাঙ্গাইয়ে সূত্রে ফেলাইছি। তারপরে আমরা কোন সূত্রটা ব্যবহার করছি, এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করছি সেটা এখানে লিখছি। আমরা সূত্র ব্যবহার করছি a প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমরা এই ধরছিলাম কি রে, আমরা এই ধরছিলাম 3x রে, তারপরে প্লাসের প্লাস, তারপরে আমরা এই বি ধরছি কি রে, আমরা বি ধরছি 4 রে, এই 4 এর 4, তারপরে ব্র্যাকেট, তারপর উপরে যে হোল স্কোয়ারটা হোল স্কোয়ার। বিষয়টা বুঝতো? মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র এইটা। ক্লিয়ার? আশা করা যায় যে অঙ্কটা তোমরা বুঝছো। আমি একটু কথা বেশি বলি, কিন্তু অঙ্কটা একটু তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এইবার দেখো আমরা 3 এবং 4 নম্বর অঙ্ক সমাধান করব। আমাদের 3 নম্বর অঙ্কে বলছে কি a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। আমাদের এই অঙ্কটা আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তোমাকে আমি এর আগের অঙ্কটা কি বলছিলাম, এইরকম অঙ্কের স্ট্রাকচার দেখলে তুমি করবে কি, যেহেতু এই অঙ্কটার ভিতরে আমাদের কমন যায় না, আমাদের সূত্রে ফালাতে হবে। তাহলে তুমি লেখো এখানে, তুমি 3 নম্বর লেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। এটাকে তুমি আগে ভাঙ্গাও। কি বলছিলাম, শুরুর সংখ্যাকে এবং লাস্টের সংখ্যাকে তুমি ভাঙ্গাবা। এটাকে আমরা কিভাবে ভাঙ্গাতে পারি, যদি আমরা a স্কোয়ার হোল স্কোয়ার দিই, তারপরে এই মাইনাসের মাইনাস, এবং এটাকে আমরা কি করব প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে তুমি এখন দেখো আমরা এইটাকে একটা সূত্রে ফালাবো, এটাকে আমরা একটা সূত্রে ফালাবো। এখন কোন সূত্রে ফালাবো, সূত্র তো অনেক আছে। যেহেতু আমরা ফার্স্ট কাজটা করছি কি ভাঙ্গাইছি না, এখন তুমি মিলাও আমার কোন সূত্রে এ স্কোয়ার মাইনাস আছে এবং সবাই লাস্টে প্লাস বি স্কোয়ার আছে। কারণ কি এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা মনে মনে বি ধরেছি। তাহলে কি এ স্কোয়ার মাইনাস এবং সবাই লাস্টে থাকবে কি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো কোন সূত্রে আছে আমাদের, আমাদের আছে কি এ স্কোয়ার মাইনাস, এটার সাথে মিলে গেছে এইটুকু ফার্স্ট কাজ। তারপর লাস্টে দেখতে হবে আমাদের কি প্লাস বি স্কোয়ার আছে, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। তার মানে কি আমাদের এই সূত্রটা এখানে ব্যবহার হবে। বিষয়টা বুঝছো তো? তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস লিখছি এবং লাস্টে লিখছি কি প্লাস বি স্কোয়ার। এখন আমাদের বাকি আছে কি, শুধু বাকি আছে 2ab লেখা। ঠিক আছে, 2ab লেখা আমাদের বাকি আছে। তাহলে তুমি লেখো এখানে মাইনাসে মাইনাস, এই 2 এর 2, তারপরে কি এ, আমরা এর ধরছি কিভাবে, এই ধরছি আমরা এই এ স্কোয়ারকে, এই ধরছি না এ স্কোয়ার ইন্টু এই বি, বিরে ধরছি কি আমরা 1, তাহলে তুমি ওখানে 1 লেখো 1। ক্লিয়ার? এখন তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আমাদের এখানে কি মাইনাস 27 a স্কোয়ার হলো না, হলো না। যদি এখানে তুমি গুণ করো তাহলে এই 2 একে 2 আর a স্কোয়ার তাহলে কি হবে মাইনাস 2a স্কোয়ার এখানে হয়। আমাদের আরো দরকার মাইনাস 25a স্কোয়ার, আমাদের এক্সট্রা আরো দরকার মাইনাস 25a স্কোয়ার। তাহলে তুমি এখানে কি লিখবো মাইনাস 25a স্কোয়ার। এখন যদি তুমি এটা এবং এটা যোগ করো তাহলে আমাদের হবে কি মাইনাস 27a স্কোয়ার। ক্লিয়ার? এই কারণে আমরা এখানে যেহেতু হয় না, যে কারণে হয় না যে 20 মাইনাস 25a স্কোয়ার দরকার, সেটা আমরা এখানে লিখছি। বিষয়টা কি বুঝতে পারছো? না বুঝলে আমাকে ইনবক্সে জানাইও, আমি তো আছি, আমি তো সর্বদা আছি। ক্লাসটা কিন্তু শুধু তোমার জন্যই নাও। তাহলে এখন আমরা কি করতে পারি, এইটুকু লক্ষ্য করো, এখানে আমরা কোন সূত্র ব্যবহার করেছি,
এখানে আমরা সূত্র ব্যবহার করছি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করছি না, তাহলে তুমি এইটুকু লিখবে এখানে কি সূত্র ব্যবহার করছি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এখন এই ধরছি আমরা কি রে, এই ধরছি আমরা এ স্কয়ারকে, এ স্কয়ার তারপরে কি মাইনাসের মাইনাস, এই বির পরিবর্তে ধরছি কি আমরা বি কে ধরছি আমরা ওয়ান, এই ওয়ান, আর উপরে যে হোল স্কয়ারের হোল স্কয়ার, ক্লিয়ার। তারপরে মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস। এখন এই 25 এ স্কয়ারকে মানে 25 এ স্কয়ারকে আমরা আরেকটু শর্ট করতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি দেখো। আমরা যদি -5 এ স্কয়ার দেই, সরি -5 হোল স্কয়ার দেই, তাহলে কি দাঁড়ায় দেখো, 5 দিয়ে গুণ করলে কি হবে, 5 5 25 হবে, 5 স্কয়ার করলে 25 হবে, আর এরা যদি আমরা স্কয়ার করি তা তো এ স্কয়ারই হবে, ক্লিয়ার। এখন তুমি এখানে আরেকটা সূত্র ব্যবহার করতে পারবা, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হলো এ স্কয়ার, এটাকে আমরা এই টোটাল এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো, মনে মনে ধরো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমাদের কি অঙ্ক বইতে কোনো সূত্র আছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে তোমার জানা মতে? অবশ্যই থাকবে, থাকবে না কেন? তাহলে তোমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কোনটা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো তোমার যে এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর এইটুকু আমরা লিখবো না, ফার্স্ট আগে এইটুকু কাজ করি। এখন দেখো এই এই ধরছি আমরা কোনটাকে, এই ধরছি আমরা এ স্কয়ার মাইনাস ওয়ান, এটাকে আমরা এই ধরছি না অন, তারপরে কি প্লাসের প্লাস, তারপরে বি, আমরা বি ধরছি কি রে, আমরা বি ধরছি 5 এ, 5 এ ক্লিয়ার। তারপরে কি ইন্টু দিছি না, ইন্টু, ঠিক আছে। তারপরে কি এ, আবার এটা কাজ এ, আমরা এই ধরছি কি রে, আমরা এই ধরছি এ স্কয়ার মাইনাস ওয়ান, তারপরে এই মাইনাসের মাইনাস, তারপরে বি ধরছি আমরা কি রে 5 এ কে, 5 এ, ক্লিয়ার। এখন তুমি অঙ্কটা এইভাবে রাখলেও হবে, কিন্তু আরেকটু বেটার করা যায়। সেটা হলো কি, তুমি এখানে কি লিখবা, এ স্কয়ার প্লাস 5 এটাকে তুমি আগে আনবা, 5 এ মাইনাস ওয়ানটাকে পরে নেবা, তারপরে এখানেও এ স্কয়ার -5 এটাকে তুমি আগে আনবা, মাইনাস ওয়ানকে পরে নেবা। এইটাই তোমার অ্যান্সার, ক্লিয়ার। এইটাই তোমার কি অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছো? যদি না বুঝে থাকো তুমি আমাকে অবশ্যই জানাতে পারো। আচ্ছা দেখো, এবার আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করি। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, x⁴ - 6x² y² + y⁴। এই জিনিসটাকে আমরা সেম আগের নিয়মে করব। দেখো বিরক্ত লাগতে পারে, কিন্তু তারপরে তুমি অঙ্ক করতে যেহেতু বসছো, একটু কষ্ট করে সহ্য করে আমার ক্লাসটা সম্পূর্ণ দেখো। এখানে কি বলছে, এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাবো। শুরু x² হোল স্কয়ার সমান একটা দিও, x² হোল স্কয়ার, তাহলে আমাদের কি দ্বারা x⁴ হয়ে যায়। তারপরে মাইনাসের মাইনাস, তারপরে দেখো এখানে কি বলছে প্লাস, এই ওয়াইটাকে আমরা ভাঙাবো। ওয়াইটাকে যদি আমরা এইভাবে ভাঙাই তাহলে কি হয়, y² আবার উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে কি আমার y⁴ হয়ে যায়। এখন এখানে আমরা কোন সূত্রে ফেলাবো, কোন সূত্রে আমরা ফেলাতে পারি দেখো। তাহলে কোন সূত্রে আমাদের, এটাকে তো আমরা এই ধরছি মনে মনে, এটাকে তো আমরা মনে মনে বি ধরছি। তাহলে a² আছে, কোন সূত্রের শুরুতে a² মাইনাস আছে এবং লাস্টে প্লাস b² আছে। এইটা তোমরা সূত্র মুখস্থ থাকলে তোমরা পারবা। নাও আমাদের দেখো তো a² মাইনাস, এইটুকু মিলে যায় ফার্স্টের কাজ, a² মাইনাস মিলছে। এখন লাস্টে দেখি প্লাস b² কি আছে, প্লাস b² প্লাস b² আছে। তার মানে আমাদের এই সূত্রের আকারে অঙ্কটা এখানে সাজাতে হবে, ক্লিয়ার, একদম অটো হয়ে যাবে। দেখো এখন আমরা করবো কি, এই মাইনাসের মাইনাস লিখছি, এই 2 এর 2 ইন্টু এই এ ধরছি আমরা কি রে মনে মনে, এই ধরছি না আমরা x² কে, তুমি এখানে x² লেখো, ইন্টু এই বি ধরছি আমরা কি রে, এই বি ধরছি এখানে y² কে, তুমি এখানে y² লেখো, ক্লিয়ার। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে দরকার -6x² y², আমাদের এখানে হয়েছে -2x² y²। আমাদের -6x² y² হতে আমাদের আর কত x² y² দরকার, আমাদের আরো 4x² y² দরকার। তাহলে আমরা কি লিখবো, -4x² y², ক্লিয়ার। দেখো এখন যদি আমরা এটা এবং এটা যোগ করি, এটা এবং এটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কি হবে, -6x² y² হবে। এখানে আমরা মাইনাস কেন দিলাম, কারণ আমাদের মানটা এখানে মাইনাসের, ক্লিয়ার, এখানে আমরা এখানে মাইনাস দিলাম। এখন আমাদের দেখো, এখন যে কাজটা একদম আগের অঙ্কের মতোই, এখন এইটুকুর কাজ আগে করব। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করছি, এখানে আমরা a + b² সূত্র ব্যবহার করছি। তাই
এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স স্কোয়ার, কারণ এটাকে আমরা এ ধরেছিলাম এক্স স্কোয়ার, তারপরে মাইনাসের মাইনাস, বির পরিবর্তে আমরা লিখবো কি ওয়াই স্কোয়ার, কারণ আমরা এটাকে বি ধরেছিলাম ওয়াই স্কোয়ার, উপরে যে হোল স্কোয়ারটা না এই হোল স্কোয়ার, এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস। এখন এটাকে আমরা আরেকটু সংক্ষেপে লিখবো, সেটা কিভাবে লিখতে পারি, যদি এখানে আমি 2xy হোল স্কোয়ার দেই তাহলে কি আমাদের পাপ হবে? না, আমাদের পাপ হবে না, গুণও হবে না। তুমি যদি এখানে লক্ষ্য করো 2কে স্কোয়ার করলে, 2কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের 4 হবে, এক্স এবং ওয়াই কে স্কোয়ার করলে আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার হবে। ক্লিয়ার? এখন কেন আমরা এটা ব্যবহার করলাম দেখো তো, অঙ্কের প্রতিটি অঙ্কের একটা নিয়ম আছে। এটা ব্যবহার করার কারণে, একটু শর্ট করার কারণে আমাদের কি হয়েছে, এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা মনে মনে বি ধরবো। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র আছে? এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র আমরা জানি? তুমি জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র? জানলে লিখে ফেলো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এইটুকু লিখবো ফার্স্টে, পরে এইটুকু লিখবো। এখানে এ ধরছি আমরা কি রে, এই ধরছি না টোটাল এইটাকে, এই এর পরিবর্তে আমরা এইটুকু লিখবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে কি প্লাসের প্লাস, বির পরিবর্তে আমরা কি লিখবো, বির পরিবর্তে লিখবো আমরা এইটা, এটাকে আমরা বি ধরেছিলাম, এখানে লেখো 2xy, এইটুকুর কাজ শেষ। এখন আমরা এইটুকু লিখবো, আমরা কি লিখবো, এর পরিবর্তে আমরা কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই মাইনাসের মাইনাস, বির পরিবর্তে আমরা কি লিখবো এইটাকে আমরা বি ধরেছি, এখানে আমরা কি লিখবো 2xy। ক্লিয়ার? এখন অঙ্কটা তুমি সাজাও, এভাবে দেখলেও অঙ্কটা হয়ে যাবে, কিন্তু আর একটু বেটার করা যায়। দেখো এখানে কি লিখবা, এক্স স্কোয়ার, এই প্লাস 2xটাকে আগে আনবা, প্লাস 2xyটাকে আগে আনবা, মাইনাস ওয়াইটাকে পরে নিবা, মাইনাস ওয়াই স্কোয়ার। এখানেও সেম, এক্স স্কোয়ার রাখবা, মাইনাস 2xটাকে আগে আনবা, 2xyটাকে আগে আনবা, তারপরে কি মাইনাস ওয়াই স্কোয়ারটাকে পরে নিবা। ক্লিয়ার? এইটাই তোমার অ্যান্সার। অঙ্কটাকে বুঝতে পারছো?